আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আমরা তো গ্রামের বাড়িতে গেছিলাম, বাবার বাড়িতে অনেকদিন থাকলাম, ভিডিও তো দেখতেই আছেন আপনারা। তো আমরা ঢাকায় চলে আসছি। তো এখন ঘরে তো কোনো বাজার ছিল না, বাজার করেও রাখা হয় না, রেখে যাই নাই, বাড়িতে যাব বলে। তো এখন যাবো 1 নাম্বার মুদি বাজার করার জন্য আর কাঁচা বাজার করার জন্য। তো চলেন আমাদের সাথে আমরা কোথায় বাজার করি, কীভাবে করি, চলেন সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন। সেগুলো ভালোই, মাছগুলো নিয়ে নে। হ্যাঁ একদম 3800। আমি সেই 11টায় গেছি, এখন বাজে 1টা, বাসায় আসলাম। তো আমাদের বাসায় আবার মোটর নষ্ট, মোটর জ্বলে গেছে কাল রাত্রেই, কালকে রাত থেকে পানি নেই। তো এই জন্য আর কাজের তেমনই নেই, পানি আসবে তারপর কাজ। তো এই যে আমরা বাজার থেকে এসে পড়ছি, এই জায়গায় 25 কেজি চাল আনছি। আর হচ্ছে চাল আমাদের 25 কেজি হইলে মোটামুটি 1.5 মাস চলে যায়, তো একবারই নিয়ে আসছি। আর হচ্ছে চা পাতি আনছি 1/2 কেজি তাজা। আজকে হচ্ছে মুদি বাজার করা হয়েছে। আর মাছ টাছও কিছু ছিল না, এই জন্য অল্প কিছু মাছও আনছি আপাতত খাওয়ার জন্য, কারণ ফ্রিজে কোনো মাছ নাই, একদম খালি। আইসা খালি বাটা মাছ আনছিলাম মিমের বাবা, ওইটাই 2 দিন খাওয়া হয়েছে। তো এই জায়গায় ডিপ্লোমা দুধ আনছি 2 প্যাকেট, 1/2 কেজি 1/2 কেজি 1 কেজি। তো আমাদের 2 প্যাকেটেই 1 মাস হয়। ওরা একটু দুধ গোলাইয়ে মিম রাতে খায়, আবার চা খাই এই জন্য। তো এই যে তেল আনছি, তো তেল লিস্টে দিছি 3 লিটার, একটা গ্লানার মতো বেটা দিয়ে দিচ্ছে 3টা বোতল আর কি, 1 লিটার 1 লিটার। একটা বিম লিকুইড আনছি 1/2 লিটার, আর একটা ম্যাগি নুডলস আনছি। মিমা লিপ্ত রাতের নুডলস খায় তো। আর গরম মশলার গুঁড়ো আনছি, আর হচ্ছে রিন পাউডার আনছি 1 কেজি, পোলার চাল আনছি 1 কেজি, মুসুরির ডাল আনছি 1 কেজি। তো এইগুলা তো উঠাই নিছি। এখন মাছ আনছি, তো মাছ আনছি আমার জন্য তেলাপিয়া আনছি 2টা। তো একটু ছোটো সাইজের আনছি, বড়গুলো নাকি স্বাদ নাই, তাই জন্য মাঝারি আনছি 2টা 1 কেজি। আর হচ্ছে সুরমা মাছ আনছি মিমের বাবার জন্য। আর আমার আবার ট্যাংরা মাছ খাইতে মন চাইছিল, তো ট্যাংরা মাছ আনছি 1/2 কেজি। তো আজকের বাজারে এই আর কি, আপাতত খাওয়ার জন্য কিছু মাছ নিয়ে আসছি। তো আর মালিপের জন্য আনছি হচ্ছে আর একটা জিনিস আনছি অবশ্য, খাসি মুরগি। তো খাসি মুরগি আর কি আস্তা আনলে একটা হয়তো 2000 টাকার মতো দাম পড়ে। আমরা আবার দেখছিলাম, তো বড় একটা মোরগ নামাইছিল 5 কেজি কত যেন হয়েছিল, ওইটা আর কি একজনে নিল 2000 টাকায়। তো এই যে দেখেন ট্যাংরা মাছটা কত বড় বড় সাইজ। তো এই খাসি মুরগি আর কি আমাদের 1 নম্বরে কাটতে বিক্রি করে। ওনার দোকানে খুব ভিড়, মানে টাটকা টাটকা মানে খাসি মুরগিগুলো জবাই করেই আর কি বিক্রি করে। তো আমাদের ঘরে তো আবার আস্ত মুরগি আনলেই লেগ পিসগুলো, তারপর হাড্ডি গুড্ডি ওইগুলো খাওয়া হয় না। আমার ফ্রিজে এখনও অনেক আছে লেগ পিস ব্রয়লার মুরগির, তারপর এই যে হাড্ডি, তো হাড্ডিগুলো কেউ খায় না, লেগ পিস খায় না, শুধু বুকের অংশটা চলে। তো ভাবলাম যে তাহলে খাসি মুরগির বুকের এক সাইড নিয়ে যাই। তো বুকের এক সাইড আনছি 1.5 কেজি হয়েছে, তো কেজি হয়েছে 450 টাকা, 450 না 480 টাকা। তো 480 টাকা 1.5 কেজি হয়েছে, 1.5 কেজি আনছি এক সাইড আর কি। আর এই জায়গায় মিমের বাবার মুরগির পা খাইতে মন চাইছিল, তো মুরগির পা নিয়ে আসছি
হাফ কেজি, তো অল্পই আনছি যে আগে খাইয়ে দেখি কেমন না কেমন লাগে। তো খাসি মুরগির পাই আনছি, আর মুরগির পাটা আসলে অনেক টেস্ট হয়েছিল, আইনে টাটকা টাটকা। আবার রাতের বেলায় রান্না করছিলাম, সারাদিন তো দেখছিলেনই পরিষ্কার টরিষ্কার করে রাখছিলাম, সন্ধ্যাবেলা আবার পানি আসছে পর ধুয়ে টুয়ে পরে রান্না করছি। তো এই যে খাসি মুরগি এখানে 1.5 কেজি হয়েছে, 1.5 কেজি নিয়ে আসছি। আর কাটতেই দেয় ওনারা, পিস পিস করে দেয় সুন্দরভাবে। তো আমি অর্ধেকটা দিয়ে একদিন ওদের বিরিয়ানি রান্না করে দেবো, আর অর্ধেকটা একদিন আমরা রান্না করে খাবো। তো এখন কাটতে সাইজ করে গুছাই রাখি, কারণ এতগুলো তো আমাদের একদিনে লাগবে না। আর আমার জন্য ভালো হয়েছে, ওরা তো লেগ পিস খায় না, তো বুকের অংশটা খায়, তো এই জন্য বুকের এক সাইড নিয়ে আসছি। তো যা হয়েছে এক সাইডে সব দিয়ে দিচ্ছে বেটায়। তো এই যে আমাদের আজকের বাজার। তো আমাদের বাজারের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর তো আমাদের বাসায় তো পানি নেই, সকালে উঠেই গেছিলাম বাজারে, বাজারও নাই। আসছি তো আজকে 4 দিন হয়ে গেছে, তো বাজার ছিল না, কোনো রকম আর কি চলছি একটু একটু আইনা। তো এখন মাসের বাজার আর কি পুরোটা করে নিয়ে আসলাম। তো এই হচ্ছে আমার বাজারের ভিডিও। আর এই যে আমার মাছগুলো, ট্যাংরা মাছগুলো কাটা হয়ে গেছিলো, এখন আমি তেলাপিয়া মাছ কাটতেছি। আর সুরমা মাছও কাটা শেষ, আর মাংসগুলোও সাইজ করে রেখে দিছি। আর মিমের বাবা পাগুলো পরিষ্কার করে দিচ্ছে আমারে। তো এই যে দুইজনে মিলে করতেছি, আর ঘরের তো কাজকাম করতে পারতেছি না যেহেতু পানি নেই, তো এই জন্য তো এই ভাবছি যে এইগুলো করে রাখি। তো এই যে সব কিছু করা শেষ, মিমের বাবা পাগুলো পরিষ্কার করে নিয়ে আসছে, দেখেন কত সুন্দর আর মোটা মোটা পাগুলো, খাসি মুরগির পা। অনেক মজা হয়েছে, রাতের বেলা রান্না করছি। তো এই যে আমরা তো মাছ টাছ কাটতে নিয়েছিলাম, পরে বাজার টাজার সব গুছাই নিছি। তো এখন বাজে 4টা, তো আমি আইসা আবার মাছ কাটলাম। তারপরে আবার মিমের বাবা নিচ থেকে পানি আনছিল, পানি দিয়া তারপরে হাত মুখ ধুইয়া তারপর ঘরটা একটু ঝাড়ঝাড়ে বিছান টিছান ঝাড়ু দিয়া তারপরে আর কি বিছান টিছান ঘরটা ঝাড়ু দিছি একদম ফ্রেশ। এখন শুধু ঘর মুছবো পানি আসলে, আর হচ্ছে গোসল করব আর পাকের ঘরটা ফ্রেশ করব। আর আমরা খাইয়ে নিচ্ছি, সকালেও তো খাইতে পারি নাই, দেখলেনি তো রেস্টুরেন্টে যাইয়ে খাইছি সকালের নাস্তাটা। তো পরাটা আর হচ্ছে পরাটা না তন্দুর রুটি আর হচ্ছে ডাল ভাজি খাইছিলাম। আর এখন খাইছি পানি ভাত ছিল কালকে রাত্রের, পানি ভাত আর ডিম ভাজি করে খাইছি। আর আলিপার মিমের লুডুস রান্না করে দিছি, ওরা লুডুস খাইছে। তো রান্না বাড়া কিছু হয় নাই, পানি নাই, এই জন্য। তো এই যে আমাদের ঘরটা ফ্রেশ, কিন্তু পানি আসলে একটু ঘরটা মুছছে। তারপরে এই যে পাকের ঘরটা দেখেন, দেখেন আমার পাকের ঘর। তো সব এই জায়গায় রাত থেকে হাঁড়ি পাতিল জমতে আছে, তো এখন আর অবশিষ্ট কিছু নাই। তো ভাবছি যে পানি আসলে আমি পাকের ঘরটা গুছাবো আর কি। তো আমাদের বাসার মোটর আর কি জ্বলে গেছে, মোটর জ্বলে গেছে, এই জন্য পানির সমস্যা। নাহলে আমাদের বাসায় আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই, আমাদের বাসাটা অনেক ভালো, আমাদের বাড়িওয়ালাটাও ভালো অনেক। তো এই যে তো এখন বাজে হচ্ছে যে 4টা বেজে গেছে, এখনও মোটর ঠিক করে আনা হয়েছে, কিন্তু মিস্ত্রি পাইতেছে না যে লাগাবে। তো আবার পানি আসলে গোসল টোসল করি, কাজকর্ম শেষ করি, তারপর আবার দেখাবো। এই যে আমাদের মোটর ঠিক হয়ে গেছে, পানি এসে পড়ছে, হাঁড়ি পাতিল মাঝে নিতেছি, দেখেন এক গাদা হাঁড়ি পাতিল। কালকে রাত থেকে ধুইতে পারতেছি না হাঁড়ি পাতিল। তো ওদিকে তো আমি হাঁড়ি পাতিল ধুইতেছিলাম, মিমের বাবা আবার চালের বালতিটা ভালোভাবে ধুইছে, যেহেতু চাল ছিল না একদমই। তো ভাবছি যে চালের বালতিটা ধুই, দেখেন কত সুন্দর সাদা, একদম পরিষ্কার দবদবা পরিষ্কার। তো এই যে চালগুলো ডাইলে নিতেছে, আর চাল আনছি হচ্ছে মাসে মিনিকেট মঞ্জুর। তো মঞ্জুর চালটা অনেক ভালো, পাইকারি দোকান থেকে একবার আড়ত থেকে নিয়ে আসছি 1 নাম্বার। তো 2000 টাকা বস্তা নেছে, 25 কেজির বস্তা 2000 টাকা। আর ভাতটা রান্না করছি, অনেক মজা লাগছে আমার কাছে। আর এদিকে সন্ধ্যাবেলা এখন আমার সব কাজকর্ম শেষ, এখন মুরগির পাগুলো ধুইয়ে রাখতেছি, মিমের বাবা রান্না করবে, আমি গোসল করতে যাব। তো এই যে মুরগির পাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে আমি ধুইয়ে দিতেছি। তো এই যে আমাদের রান্না বাড়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিও আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করবেন, আর বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।
আর যারা এতক্ষণ বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই ধন্যবাদ।